আচ্ছা, আজকে আমরা শুরু করব টাইপস্ক্রিপ্ট। এখন বলতে পারেন স্যার টাইপস্ক্রিপ্ট তো অলরেডি লিখায় ফেলছেন, লিখায় আবার টাইপস্ক্রিপ্ট পড়াবেন, ব্যাপারটা কেমন হইলো? ব্যাপারটা আসলে এমন এই কারণেই করলাম, কজ আমাদের জন্য টাইপস্ক্রিপ্ট ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাই তো নাকি? এর আগে তো আমরা আরও 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ধারণা নিয়েছি, তাই না? তো যার কারণে আমরা কালকে কাজ করেছি যেন আমাদের জাভার নলেজটাকে আমরা এখানে ইউজ করতে পারি। আর আজকে আমি যেটা দেখাবো যে স্টাইল কতটুকু চেঞ্জ সেটা জাস্ট একটু বুঝবো, বেসিক একদম বেসিক জিনিসই আমরা অলরেডি কাজ করেছি, কিন্তু জাস্ট আমি বলতে পারেন আরেকবার একটু ওভাররাইড করতেছি জিনিসটাকে আপনাদের ব্রেনের জন্য। সো অনেক বক বক শুনে লাভ নাই, এখানে সরাসরি আমরা চলে যাই ডিফাইনিং ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট। সো ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট আমরা যেটা এতদিন করতাম অনেকটা এই স্টাইল ফলো করতাম বেসিক জাভাস্ক্রিপ্টের জন্য, তাই না? কারণ জাভাস্ক্রিপ্টে তো আমরা জানতাম এটা হচ্ছে লুজলি টাইপ ছিল, কোনো টাইপ বলতে হতো না, তাই তো নাকি? কিন্তু টাইপস্ক্রিপ্টে কিন্তু আবার লুজলি টাইপ না, টাইপস্ক্রিপ্ট হবে স্ট্রংলি টাইপ, মানে ওকে অবশ্যই টাইপ বলে দিতেই হবে। সো ওরা আমাদেরকে বলতেছে যে তোমরা যখন ভ্যারিয়েবলগুলো ধরবা তখন অবশ্যই এইভাবে ধরবা যে লেট কন্ডিশন মানে ভ্যারিয়েবলের নাম, দেন কোলন, তারপর হচ্ছে এটা টাইপ, তারপরে যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে আমরা ইকুয়ালস লিখতে পারবো ট্রু, বা স্ট্রিং হলে স্ট্রিং ভ্যালু, নাম্বার হলে নাম্বার ভ্যালু, যে ডেটা টাইপ অনুযায়ী সেই ভ্যালুটাকে আমরা স্টোর করে দিতে পারবো। এখানে বলছে ডিক্লেয়ারিং উইথ আনসাইন অ্যান্ড নাল ভ্যালুস। এটা কি বলছে? ইন জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল দ্যাট হ্যাভ বিন ডিফাইন্ড বাট নট অ্যাসাইন্ড আ ভ্যালু আর অ্যাসাইন্ড এ স্পেশাল ভ্যালু আনডিফাইন্ড, যেমনটা আমরা মডেলে করি। কারণ মডেল ক্লাসে তো আমরা কোনো ভ্যালু ডিফাইন করে দিতে পারি না, তো আমরা তো জানি না এখানে কোন ভ্যালু আসবে। কালকে আমরা করলাম না স্টুডেন্টের, আমরা কি লিখেছিলাম? একটা স্পেশাল সাইন ব্যবহার করছিলাম, মনে আছে? যেটা নিয়ে আমাদের খুব বেশি তর্ক হইলো বা অনেক বেশি আমরা জানার চেষ্টা করলাম, সেই কথাটাকে আমাদেরকে এখানে বলার চেষ্টা করতেছে। ওকে, আমি আবারও রিপিট করতেছি, কথাটা একটু শুনেন। ভ্যারিয়েবল দ্যাট হ্যাভ বিন ডিফাইন্ড বাট নট অ্যাসাইন্ড, এই স্টাইলটা হচ্ছে অ্যাসাইন করা, মানে কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার প্লাস ভ্যালু দিয়ে দিলাম। কিন্তু আমরা কালকে কি করেছি? শুধু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, কোনো ভ্যালু পুশ করিনি। তো এটাকে বলা হচ্ছে নট অ্যাসাইন, কোনো ভ্যালু দেইনি আমরা। সো নট অ্যাসাইন আ ভ্যালু আর অ্যাসাইন ভ্যালু আর অ্যাসাইন দ্য স্পেশাল ভ্যালু আনডিফাইন্ড, মানে এটাকে আমরা তখন আনডিফাইন করে দিই। হুজ টাইপ ইজ আনডিফাইন্ড, মানে এটা কি টাইপ হবে, কি আসবে না আসবে, এটাকে আমরা আনডিফাইন বলবো। সো এটা কিভাবে করব? সো এখানে বলতেছে আমরা চাইলে কই 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 এই যে দেখেন আনডিফাইন সাইনটা এইভাবে ব্যবহার করা যায়। যেমন আমরা লিখবো, এই যেমন আমাদের কোডে চলে যায়, একটু আমি আমাদের কোডের সাথে ম্যাচ করাই। এখানে আমরা কালকে এইভাবে লিখেছিলাম, তাই না? সো আমি এইটাকে জাস্ট একটু বন্ধ করে, অথবা এটা থাকুক, আমি নতুন একটা স্টাইল নেই, এখানে কিছু একটা নেই, সে লিখলাম আর কি জাস্ট বোঝানোর জন্য, স্যালারি কোলন কী হবে এটা, নাম্বার, তাই তো নাকি? এবার আমরা বলবো এরকম বলে আনডিফাইন্ড, এরর সলভ। বুঝতে পারছি? এইভাবে লেখা যায়, এটা একটা স্টাইল। হ্যাঁ, এটা একটা স্টাইল। আর আমি যেটা করছি এটাও একটা স্টাইল, এটা হচ্ছে নাল আর এটা হচ্ছে আনডিফাইন্ড। এখন আমরা আবার এখানে চাইলে আনডিফাইনও করতে পারবো, মানে নালও করতে পারবো। কিভাবে? তার মানে এটা আনডিফাইন হইলো, নালও হয়ে গেল। ওকে, এটা তো সরাসরি শুধুমাত্র আমরা নাল দিতে পারবো না, শুধু নাল দিতে হইলে আমাদের আবার এই এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করতে হবে, এটা মানে আবার নাল। দেখেন এটা আমি চেক করে দিই, এবার এক্সক্লেমেটরি দিলাম আর এই পার্টটা মুছে দেই, এরর সলভ। এটা না না না, এখানে বলছে কিনা নাল অ্যালাউ, মানে এখানে নালও থাকতে পারবে। নট নাল মানে কি? নাল আসবেই না, কখনোই নাল আসবে না, কিন্তু এটা মানে হচ্ছে নাল থাকতে পারবে, খালি থাকতে পারবে, আমি নাম দিব না। যদি আমরা এই চিহ্নটা সরিয়ে দিতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারতাম ইকুয়ালস টু 0, শেষ। তার মানে আমার ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেল, এটা নাল না। আমরা এটা দেখবো ইউজিং দ্য জাভাস্ক্রিপ্ট প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ মানে কি? প্রাচীন বলতে আসলে মিন করা হচ্ছে ওর জন্য এগুলা, বা ওর নিজস্ব ব্যাপার এগুলো। হ্যাঁ, তো কি আছে বলছে, as noted earlier JavaScript define a small set of primitive types,
মানে অল্প কিছু ডেটা টাইপস ওর কাছে আছে, অল্প, জাস্ট অল্প। কি? স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড অ্যান্ড নাল। এই কয়টা ডাটা টাইপের মধ্যে আপনার রাজ্যের সব কাজ কমপ্লিট করতে হবে। সো দেখেন স্ট্রিংয়ের আবার কিছু মেথডও আছে, যেমন ল্যান, ক্যাটারেট, কনকেট, ইন্ডেক্স অফ, রিপ্লেস, স্লাইস, স্প্লিট, টু আপার কেস, টু লোয়ার কেস অ্যান্ড ট্রিম। এগুলো জানি কোনটার কাজ কি। তো যেহেতু আমরা জাভা করে এসেছি, জাভাতে মেথড ছিল আরও বেশি, কিন্তু কেবল হাতে গোনা কয়েকটা। তা আমাদের কাছে অলরেডি আমরা এগুলো যেহেতু জাভা জানি, আমাদের কাছে এগুলো পরিচিত করেন। সো এখানে বলছে ওয়ার্কিং উইথ নাম্বার, তো বলছে দ্য নাম্বার টাইপ ইজ ইউজ টু represent both integer and floating point number, also known as real number. It means এক কথা যেটা বলতেছে যে এখানে এক নাম্বার ডাটা টাইপ দিয়েই আমরা ইন্টিজার নাম্বার, ফ্লোট নাম্বার, ইভেন দো এরকম ওই হেক্সা নাম্বারও আমরা এখানে রাখতে পারবো এক নাম্বার টাইপের মধ্যেই। ক্লিয়ার? সো তারপর আমরা একটু দেখি ওয়ার্কিং উইথ নাল অ্যান্ড undefined values. তো বলতেছে the null and undefined values have no features such as properties or method, but the unusual approach taken by JavaScript means that you can only assign this value to variable whose type is a union that include null or undefined. যেমন আমাদেরকে এখানে বোঝাইলো আর কি। আচ্ছা একটু ক্লিয়ার করি আপনাদেরকে, মনে আছে কিনা জানি না, যখন আমরা জাভাস্ক্রিপ্ট শুরুর দিকে করতেছিলাম, ধরেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, কিন্তু ভ্যারিয়েবল আমরা কিছুই দেয়নি, কোনো ভ্যালুই ছিল না। সো এটা যখন আমরা প্রিন্ট করতাম দেখতে নিচে লিখা আসছে না আনডিফাইন্ড, মনে আছে কি? হ্যাঁ, সো ওই কথাটাই আমাদেরকে বলতেছে যে তোমরা যদি ভ্যালু না দাও তাহলে এরকম করবা। আর এখানে যেমন বলছে যে স্ট্রিং টাইপ আনডিফাইন্ডও আছে, আবার ববও আছে, তো তাহলে বব দিয়ে দেখাবে। আর কোনো কারণে যদি এই ভ্যালুটা না থাকে তাহলে সে আনডিফাইন্ড দেখা দিবে। এটা ভ্যালুকে স্টোর করলাম আমরা person2 নামে ভ্যারিয়েবলের মধ্যে, ঠিক আছে? সো এবার বলতেছে ইউজিং জাভাস্ক্রিপ্ট অপারেটর। আলহামদুলিল্লাহ এই অপারেটর আমরা মোটামুটি সেই আগে থেকে ব্যবহার করে আসতেছি। এদিকে হচ্ছে কন্ডিশন, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন, তারপর এখানে ট্রু, আর কোলনের ডান পাশে ফলস। তাহলে দেখার বিষয় হচ্ছে এই অপশনাল চেইনিং অপারেটরটা কি। আচ্ছা, সো এই অপারেটরটা আমরা ব্যবহার করবো মেনলি ইউআইতে। সো মানে কোন জায়গাটা ব্যবহার করবো সেটা একটু বলে দিই। মাঝে মাঝে এমন হবে যে আমরা কিছু জায়গাকে বলবো যে এটা রিকোয়ার্ড জায়গা, ডাটা দিতেই হবে, এরকম একটা জায়গা, এই জিনিসটা আমরা ব্যবহার করব। আবার একটা জায়গা হবে যে ধরেন একটা ফিল্ডের উপর ডিপেন্ড করে আমরা মেসেজ দেখাবো, যেমনটা ধরেন আমরা যখন পাসওয়ার্ড দিই বা কোনো সাইটে যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই, প্রথমে একটা লাইনের মধ্যে পাসওয়ার্ড দিতে হয়, ওই পাসওয়ার্ডটাকে আবার সেকেন্ড লাইনের মধ্যে রিপিট করতে হয়। তো তখন যদি ম্যাচ না করে দেখেন যে সেকেন্ড লাইনে যেটা আছে ওইটা নিচে একটা মেসেজ আসে। এই সব জায়গাগুলোতে আমরা আসলে এই ধরনের অপারেটরটাকে ইউজ করে দুইটাকে আসলে মিলে কানেক্ট করি যে এইটার সাথে এটা রিলেটেড। বুঝতে পারছেন তো? সো এই সব ক্ষেত্রে আমরা এই চেইনিং অপারেটরটাকে ব্যবহার করব। সো যখন আসবে তখন আরও ভালো দেখাবো ইনশাল্লাহ, এখনই টেনশন করার দরকার নেই এত।